ফের শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না, শফিকুল আলম। খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল। খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজাদ মসজিদে দোয়া মাহফিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর 1:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান তারা। এ সময় এক পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল তুমি কে আমি কে হাদি হাদি, এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে ঘরে এবং লীগ ধরজেলে ভর। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ইনকিলাব মঞ্চ জানায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গত 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 19শে ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নিয়মিতভাবে শাহবাগে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রায় 20 মিনিট সেখানে অবস্থান শেষে তারা ফিরে যান। পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে প্রায় 1 ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের কবর জিয়ারত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারতের সুযোগ উন্মুক্ত ছিল। এর আগে বৃহস্পতিবারও বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। পরদিন তার জানাজা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় দলমতো নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালি নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং গ্রাম ও শহর জুড়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তবে তার ভাষায় আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতির জন্য অযোগ্য করে তুলেছে। তিনি বলেন, গত 17 মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের বিকল্প নেই। প্রেস সচিব আরও বলেন, কোনো দল যদি অস্ত্র হাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাহলে তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারায়। ভুল স্বীকার না করলে জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করবে না। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং স্বাধীনতার চেতনাকে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করেছে। যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্তদের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সংশ্লিষ্টদের বিচার করা হবে এবং তাদের বিচারের মুখোমুখি হতে দেশে আনা হবে। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন।
আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর আগে খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রয়াত, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। কবর প্রাঙ্গণে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। অনেককে দোয়া ও মোনাজাতে অংশ নিতে দেখা গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশ জুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর দেশের সব মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে আজাদ মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও আশপাশের এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী জড়ো হন। দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হন। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। তার স্মরণে আজ দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।